হযরত আলী বললেন, আপনারা কি শোনেননি? আল্লাহ নবী বলেছেন, আলী সকালে উঠবে, ফজরে নামাজ আদায় করবে, সকালে উঠবে, এই আমানত গুলো লোকের বাড়ি বাড়ি পৌঁছাবে, তারপরে তুমি মদিনার জমিনে আসবে। যদি আজকে রাত্রিরে আমার মত থাকতো, নবী যখন বলে দিয়েছে মদিনায় আসবে, মতের ক্ষমতা নাই আমাকে ছুতে পারবে, কারণ আমিনার লালের জবান দিয়ে বেরিয়েছে। এ যুবক, নবী তো চিনলে না, নবীর গুরুত্ব কি বুঝবে? নবীকেই তো ধরলে না, নবীর মাকাম কি বুঝবে? নবী যখন বলে দিয়েছে মদিনায় আসবে, আমি আলী বুঝতে পেরে গেছি অন্য রাত্রিরে আমার মরণ থাকলে থাকবে, কিন্তু দুনিয়ায় যাই হোক না কেন, আজকে রাত্রিরে মদিনায় যাওয়ার আগ পর্যন্ত আলীর মৃত্যু না। তার আগে একটু আমার নবী পাকের আগমন নিয়ে আলোচনা করব। আমার নবী পাক দুনিয়ায় যখন আসবে, আমার নবী আসার আগে আমার নবীর মাকাম সম্মান আল্লাহ কতটা বাড়িয়েছে বিষয়ে একটু বলবো। আজ আমরা এত বড় একটা মাহফিল দিয়েছি, এলাকার মানুষ চাঁদা দিয়ে সবাই মিলে এখানে জড়ো হয়েছে। এই মজলিসে আমি ওয়াজ করছি, আপনারা সবাই শ্রোতা সামিন শুনতেছেন। আমার আল্লাহ তিনিও রুহের জগতে একটা মাহফিল দিয়েছিলেন। খুব ভালো করে শুনুন, আমার আপনার রূহ যে জগতে ছিল, ওই জগতে আল্লাহ একটা মাহফিল দিয়েছিলেন। ওই মাহফিলের ওয়াজিন হলেন আল্লাহ, ওই মাহফিলের খিতাব করবেন হলেন আল্লাহ, ওই মাহফিলে আলোচনা করবেন হলেন আল্লাহ। আলেম উলামারা জানে, কোরআন তার দাওয়া দিচ্ছে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। এই আয়াত হাফেজ কোরআন জানে এবং উলামা হযরতরা জানে। ওই মজলিসে আল্লাহ শুধুমাত্র দাওয়াত দিয়েছে নবী আলাইহিস সালাম দের রূহকে, ইমাম বিয়া আলাইহিস সালাম দের রূহকে। ওই মজলিসে অন্য কোন আম মানুষের দাওয়াত ছিল না। বুঝতে পারছেন তো? মাইকে আমার নেতার মাকামটা একটু শোনাচ্ছে আপনাকে, শুনবেন না? কি গো, শুনবেন না? দুনিয়ায় যে আসে, মেম্বার হোক, স্টেজে দাঁড়িয়ে তার লিডারের কথা বলে না? বলে না? আমার লিডার এই করেছে, ওই করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, বলে না? বলে না? হ্যাঁ, মিথ্যা মিথ্যা বলে বলে চলে যায়, আমরা হ্যাঁ করে শুনি। আর আল্লাহ যে লিডারের আলোচনা করেছে তার কথা শুনবেন? তাহলে জানতে হবে, যদি কারো শুনতে ভালো না লাগে জানতে হবে, মডেলটা ঢোলটা রয়ে গেছে মুসলমান, ভেতরে সব চাইনা পাড় ঝুঁকে গেছে, শেষ হয়ে গেছে, ওয়ান দাম নেই। আল্লাহ পাক ওই রুহের জগতের মেম্বার তৈরি করেছে। ওই মেম্বারে আল্লাহ পাক তিনি কুদরতি ভাবে উঠেছেন। আল্লাহর উঠা কুদরতি উঠে আল্লাহ পাক নবী আলাইহিস সালামের রূহ দিগকে দাওয়াত দিয়েছে। ওখানে কোনো আম মানুষের দাওয়াত ছিল না, সমস্ত নবীদের রূহ ছিল। সমস্ত নবীদের রূহদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক ওয়াজ করতে লেগেছেন। আমার আল্লাহ সেদিন যে ওয়াজটা করেছিল, ওই ওয়াজের বিষয়টা কি ছিল, ওই ওয়াজের টপিকটা কি ছিল, ওই ওয়াজের লক্ষ্যটা কি ছিল, ওই ওয়াজের বিষয় ভিত্তিটা কি ছিল, একটাই ছিল, সেটা হলো মুহাম্মাদুর রাসূল। আল্লাহ পাক সেখানে ওয়াজ করতে করতে বলতে লেগেছে, হে আমার নবীদের রূহরা, হে আমার আম্বিয়াদের রূহরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে পাঠাবো, আমি তোমাদেরকে কিতাব দেবো, আমি তোমাদেরকে হিকমত দেবো, আমি তোমাদেরকে মাকাম দেবো, আমি তোমাদেরকে সম্মানিত করব, তোমাদেরকে আমি দুনিয়া জমিনে পাঠাবো। কিন্তু আজকে একটা সাক্ষী দিতে হবে। কি সাক্ষী দিতে হবে? আল্লাহ, তোমরা যখন দুনিয়া জমিনে তোমাদের রাজত্ব পিরিয়ড চলবে, তোমরা যখন দুনিয়া জমিনে তোমাদের পিরিয়ডটা চলতে থাকবে, ঠিক এমনই সময় আমার
আমার বন্ধু মুহাম্মদ রসুল যদি আমার তরফ থেকে চলে যায়, আমি যদি তিনাকে পাঠিয়ে দিই, তাহলে তোমরা নিজের নেতৃত্ব ছেড়ে দিয়ে, নিজের রাজত্ব ছেড়ে দিয়ে মুহাম্মদ রসুলের খেদমত তাকে সাথ দেবে কি বলো? সমস্ত নবীরা একটাই কথা বলেছিলেন, আল্লাহ আমি আপনার হাবিবকে নবী বলে মেনে নিলাম এবং আমরা কথা দিলাম তিনাকে লিডার নেতা নবী বলে মেনে নিয়ে তিনার সঙ্গে সাথ দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। সমস্ত নবীরা আমার নবীকে লিডার নেতা রসুল বলে মেনে নিয়েছে। যখন এই গাওয়াটা দিল রুহের জগতে, একটা নূর এসে সমস্ত নবীদেরকে ঘিরে ফেললো। আল্লাহ পাককে নবীদের রূহরা জিজ্ঞেস করছে, আল্লাহ এটা কি? আমার আল্লাহ বলছেন এটাই হলো মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন আমার নবীর মাকাম কত? সেই নবীর সঙ্গে নিজেকে জড়ো। যদি নিজেকে রাসূলুল্লাহর গোলাম বানাতে পারো, তাহলে দুনিয়া আখিরাতে শান্তি পাবে, সম্মান পাবে। খুব ভালো করে এক্সাম্পল দিচ্ছি বুঝাবার জন্য, বুঝে নাও। এই ভারতবর্ষের একজন রাজা ছিল, আকবর তার নাম। শুনেছেন না শোনেননি? আকবর দ্বীনে ইলাহি বলে একটা কিতাব বার করেছিল, ইসলামের বিরুদ্ধে একটা কিতাব বার করেছিল। নামটা শুনে অজ্ঞান হওয়ার কিছু নেই, নামে কিছু যায় আসে না, কর্মটা হলো আসল ব্যাপার। এই আকবর দ্বীনে ইলাহি বলে একটা কিতাব বার করেছিল। মুজাদ্দিদ আল-বিসানি হুজুরের সঙ্গে আকবরের লড়াই হয়েছিল। ওই লড়াইয়ে দুনিয়ার ভারতের রাজা হওয়ার জন্য আকবরের পাশে সমস্ত লোক দাঁড়িয়েছিল। না হয় তার পাশে না দাঁড়ালে যদি মারে, কেস দেয়, গুলি করে দেয়, তাই আকবরের পাশে সবাই দাঁড়িয়েছিল। মুজাদ্দিদ আল-বিসানির পাশে গুটি কত মানুষ দাঁড়িয়েছিল। কিন্তু আজ আকবরকে দুনিয়া ভুলে গেছে। তার সমাধি কোথায় কেউ জানে? তার জন্য কেউ কাঁদে, তার স্মরণ করে। কিন্তু মুজাদ্দিদ আল-বিসানি দরবারে আজও কোটি 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 মানুষ ছুটছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মুজাদ্দিদ আল-বিসানি ছিলেন আমার রাসূলুল্লাহর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাম হও রাসূলের। এই এক রাজা ছিল পৃথ্বীরাজ চৌহান, নাম শুনেছেন? জাদুকর জয়পালকে দিয়ে গরিবে নওয়াজের সঙ্গে পাল্লা দিতে গিয়েছিল। জাদুকর জয়পাল চলে গেছে, দুনিয়া ভুলে গেছে। তার বাড়ি কোথায়, তার সমাধি কোথায়, তার ছেলে কে আছে, সব কেউ খোঁজো লাইনে, খেয়ালও নাই। কিন্তু আমার সুলতান গরিবে নওয়াজকে শুধু মুসলমান নয়, অমুসলিম নয়, নেতা কেতা সবাই গিয়ে গরিবের নওয়াজের দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে। কেন? মুঈনুদ্দিন আরবি তিনি নবী পাকের গোলাম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম হও। আল্লাহ পাক কোরআন পাকে ওটাই বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন মানে হলো মডেল। এ দুনিয়া মানুষেরা, আমি তোদের রব আল্লাহ জানিয়ে দিই, কোরআন আল্লাহ পাকের কথা তোদেরকে আমি জানিয়ে দিলাম। তোরা যদি শান্তি পেতে চাস, তোরা যদি দুনিয়া আখিরাতের সম্মান পেতে চাস, দুনিয়া আখিরাতের বাদশাহী পেতে চাস, দুনিয়া আখিরাতের ইজ্জত পেতে চাস, দুনিয়া আখিরাতের সম্মান পেতে চাস, তাহলে শুনে রেখে দে, আমার মুহাম্মদ রসুলকে মডেল হিসাবে বেনেলে তোরা নামাজ পড়বি, আমার রসুলকে ফলো কর, রোজা রাখবি, আমার রসুলকে ফলো কর, হজ করবি, আমার নবীকে ফলো কর। দুনিয়া জমিনে তোরা মা বাপকে কিভাবে ভালোবাসবি, সম্মান করবি, আমার রসুলকে ফলো কর। কন্যার বিবাহ কিভাবে দিবি, আমার রসুলকে ফলো কর। সন্তানদের সঙ্গে কিভাবে ব্যবহার করবি, আমার রসুলকে ফলো কর। অমুসলিমদের সঙ্গে কিভাবে মিশবি, আমার রসুলকে ফলো কর। এ দুনিয়ার মানুষ
মানুষ তোদের ধর্মনীতি মুহাম্মদ রসুলকে দেখে, তোদের অর্থনীতি মুহাম্মদ রসুলকে দেখে, তোদের সামাজিকতার নীতি মুহাম্মদ রসুলকে দেখে, তোদের এডুকেশনের নীতি মুহাম্মদ রসুলকে দেখে, তোদের রাজনীতি, তোদের রাষ্ট্রনীতি সব কিছুতেই মুহাম্মদ রসুলকে দেখে কর। যদি তোরা মুহাম্মদ রসুলকে মডেল বানাতে পারি তাহলে দুনিয়া আখিরাতে শান্তি তোরা পেয়ে যাবে, দুনিয়া আখিরাতে সম্মান তোরা পেয়ে যাবে। আর যদি এর বাইরে চলে যা দুনিয়া তো বরবাদ হয়ে যাবে, আখিরাত তো বরবাদ হয়ে যাবে। সেই আপনাদেরকে বলে দিয়ে যায় পৃথিবীর জমিনে যারা পিছিয়ে ছিল, শিক্ষাতে সভ্যতাতে সব দিক থেকে যারা পিছিয়ে ছিল, এই যুবকেরা তরুণেরা সেই মক্কা মদিনা আল্লাহ রসুলকে ফলো করে নেওয়ার জন্য আজকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারা চলে গেল। আয় দুনিয়ার জমিন আজকে তাদেরকে কত সম্মান করে, কত ইজ্জত করে। এবং এটাও শুনে রেখে দেন, এই পৃথিবীর মানুষ এলেমের শিক্ষা পেয়েছে, এটা আমার আমিনা লাল নবী মুহাম্মদ রসুল থেকে পেয়েছে। মাটির তলাতে এত দামি দামি সম্পদ আছে, আমার রসুল আসার আগে কেউ জানতো না। আল্লাহ নবী এলেমের দরজা খুলে দিয়েছে, এক জ্ঞানের দরজা খুলে দিয়েছে। এই যে আকাশে প্লেন আবিষ্কার করে উড়িয়ে বেড়াচ্ছে মানুষ, এরও জ্ঞানের দরজা রসুল খুলে দিয়েছে, রসুলের আগে কেউ জানতো না। এই যুবকেরা এই যে আমরা মোটর গাড়ি চেপে বেড়াই, এ সম্বন্ধেও নবী হাদিসে জানিয়ে দিয়েছে, এরও শিক্ষা নবী পাক দিয়েছে। এমনকি শুনে রেখে দেন, আজকে পৃথিবী জুড়ে মেডিকেল যারা ডাক্তারি পড়াশোনা করতেছে তারা আমার রসুলের ঋণকে শোধ করতে পারবে না। সে আমেরিকা হোক, ফ্রান্স হোক, লন্ডন হোক, আর আমার ভারতবর্ষ হোক, কখনো আমার রসুলের ঋণকে শোধ করতে পারবে না। কেন শোধ করতে পারবে না? তাদের ধারণা বাচ্চা হওয়া সম্বন্ধে ভুল ছিল, ভ্রান্ত ছিল। আমার আমিনাল্লাহ ১,৫০০ বছর আগে সে এই রহস্যটা, এই জ্ঞানটা আমার আমিনাল্লাহ দুনিয়ার মানুষকে খুলে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমার নবী শুধু নামাজ দিয়ে যায়নি ভাই, আমার নবী শুধু রোজা দিয়ে যায়নি, একটা কমপ্লিট জীবন ব্যবস্থা দিয়ে গেছে, যেখানে কারো কাছে তোমায় ভিক্ষা নিতে হবে না, সমস্ত সমস্যা সমাধান কোরআন ও সুন্নাহর মধ্যে দিয়ে গেছে। রসুল জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো যদি পৃথিবী ১০ লক্ষ হাজার বছরও থাকে, দ্বিতীয় কোন কিতাবের প্রয়োজন নাই, দ্বিতীয় কোন লিডারের প্রয়োজন নাই। কোরআন ও মুহাম্মদ রসুলই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। ১০ লক্ষ হাজার কোটি বছর পৃথিবী থাকলো, যত সমস্যা আসবে সমস্ত সমস্যার সমাধান আমিনাল্লাহ সমাধান করে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী যেখানে দরজা বন্ধ করে দিয়েছে, আমার রসুল সেখানে দরজা খুলে 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 মানুষকে জ্ঞান এলেম দান করেছে। জোরে বলুন সুবহান। কিন্তু দুঃখের বিষয়, সেই নবীর উম্মাহ দাবিদার হয়ে আজকে সব থেকে পিছিয়ে আমরা, সব থেকে অশিক্ষিত আমরা, সব থেকে বেউজ্জিত আমরা, সব থেকে লাঞ্ছিত আমরা, সব থেকে অপমানিত আমরা, সব থেকে গরিব আমরা, সব থেকে মূর্খ আমরা। কেন? আমার নবীকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে তারা তেল আবিষ্কার করলো, সোনা আবিষ্কার করলো, প্লেন আবিষ্কার করলো, রকেট আবিষ্কার করলো, সব আমার দিন থেকে নিল তারা। কিন্তু আমরা সেই দিনের দাবিদার হয়ে আমরা কিছু পেলাম না। কারণ কি? কারণ একটাই, রসুল বলে গেছে, আমার আখরি নবী বলেছেন, আমার শেষ সময়ের উম্মতরা লুবি হবে। লুবি, রাত্রিরে বিছানায় শোয়, শোবার সময় ভাবে সকালে উঠে যেন কোটিপতি হয়ে যায়। এত লোক, আরে খাটতে হয়, চেষ্টা করতে হয়, তবে পাওয়া যায়। তারা আরব কোটি ডলার টাকা খরচ করছে, কোরআনকে রিসার্চ করছে, মোহাম্মদ রসুলের সুন্নতকে রিসার্চ করছে, করে 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 তারা সব আবিষ্কার করছে, বার করছে। আমার নবী ১,৫০০ বছর আগে বলেছে কাঠের ওপরে কাপড় পরতে হবে পুরুষদের ঘরে। এটা নিয়ে তারা রিসার্চ করেছে, আমরা জানি না কেন বলেছে। আমার রসুল বলেছে দাঁড়িয়ে পানি পান করো না, বসে পান করো। ১,৫০০ বছর আগে এটা নিয়ে তারা রিসার্চ করেছে, আমরা পারি না, আমরা জানি না। আমার নবী বলেছে খবরদার
ইস্তেঞ্জা বসে করবে, দাঁড়িয়ে করো না। ১,৫০০ বছর ধরে তারা রিসার্চ করছে। আমার নবী বলে যে যত বাচ্চা বয়সে হবে খাতনা দাও, মুসলমানি করো। ১,৫০০ বছর আগে বলে গেছে, তারা রিসার্চ করছে। ইহুদিদের বাচ্চা জন্ম হলে খাতনা দেয়। আর পৃথিবীর বুকে সব থেকে শিক্ষা সর্বদিক দিয়ে উন্নতি ইহুদিরা। যার যত ছোটবেলায় খাতনা হয় তার তত ব্রেনকে খোলে আল্লাহ। শুনছেন ভাই? এটা তারা রিসার্চ করে বার করছে। আর আমরা শুধু এর মাথায় বাঁশ ও মারছে, এর মাথায় বাঁশ ও মারছে, এরটা ও দখল করছে, ওটা ও দখল করছে, এই নিয়ে ব্যস্ত। আর আমাদেরকে তো এই জায়গায় আনা হয়েছে, আমাদেরকে দুই শ্রেণীর মানুষ এই জায়গাতে দাঁড় করিয়েছে। একটা হলো প্রকাশ্য দুশ্মন, আর একটা হলো আমাদের ভেতরেই আছে কিন্তু প্রকাশ্য দুশ্মনের টাকায় আমাদের ঘরে পথভ্রষ্ট করছে। কথা বুঝতে পারছেন? তাই বলবো রসুলকে ধরুন। আমি একটাই কথা দিয়ে যাবো আজকে, রসুলকে ধরুন, নেতাকে ফলো করুন, প্রত্যেকের বাড়িতে নবীর জীবনী আনুন। আজকে দুঃখের বিষয়, বড় বড় মোবাইল নিয়ে ঘুরছেন। ওই মোবাইলকে কোনোদিন জিজ্ঞাসা করেছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে? জিজ্ঞেস করেন না। অথচ ওই মোবাইলকে দুনিয়ার লম্পট, বদমাইশ, চরিত্রহীন, ধোঁকাবাজদের ঘরে দেখার জন্য সার্চ করে, আমার অমুক হিরোর ফিল্মটা দাও। কথা বুঝছেন না? তার কথা সার্চ করছেন। আর ওই মোবাইলের গুগলকে আজকেই প্রশ্ন করুন, এ গুগল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে বল। গুগল আমি চালাই না বাপ, ওটা আমার হাতে নাই। মোবাইল বলতে বাধ্য হচ্ছে মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, লিডার চেনো, নবীকে চেনো। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, রসুল যে চিনতে পেরেছে, নবীকে যে লিডার বলে মেনে নিয়েছে, সে যদি ঘরে চুপ করে বসেও থাকে, দুনিয়ার যত বদ আকীদা, ভুল রাস্তার আকীদার জালিম আছে, সবাই তার চিন্তাতেই ব্যস্ত থাকবে। শুনছেন না? শোনেন? রসুল চেনো, নবী চেনো। আল্লাহ নবী আমাদেরকে কি দিয়ে গেছে? এ যুবকেরা, তরুণেরা, নবী যেমন নামাজ দিয়েছে, তেমন মা বাপের ভালোবাসা দিয়েছে। নবী যেমন রোজা দিয়েছে, তেমন নারীর অধিকার দিয়েছে। পৃথিবীর মানুষগুলো যখন সভ্যতার নামে অসভ্য হয়ে গিয়েছিল, এই সময় তারা নিজের কন্যাকে জিন্দা পুঁতে দিত। আল্লাহ নবী এসে দুনিয়াকে শিখিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, নারী অশুভ নয়। যার ঘরে প্রথম নারী সন্তান হয়, এর মানে হলো ওই বাপকে মহান সৃষ্টিকর্তা জান্নাতের খুশবু পায়গম দিতে লেগেছে। আল্লাহ নবী দুনিয়াকে দিয়ে গেছে, যার ঘরে নারী সন্তান হয়, একটা হয়, দুটো হয়, তিনটে হয়, পর পর তিনটে নারী সন্তান হয়েছে। ওই বাপ তিনটে নারী পেয়ে অখুশি হয়নি, ওই বাপ তিনটে নারী পেয়ে মন খারাপ হয়নি। ওই তিনটে কন্যা সন্তানকে ওই বাপ যদি লালন পালন করে, আদর দিয়ে পড়াশোনা করে বড় করিয়ে বিবাহটা দিয়ে দিতে পারে। শোনো, শোনো, এদিকে শোনো, এ যুবক শোনো, শোনো, আমার নেতার কথা শোনো। দুনিয়ার কোন লিডার কি করেছে জানিনি। হতে পারে আমেরিকা পরমাণু বোমা বানাতে পেরেছে, কিন্তু আমেরিকা তাদের পেটিদের ইজ্জতকে বাঁচাতে পারেনি। হতে পারে পৃথিবীতে অনেক বড় বড় মিসাইল প্লেন তৈরি করতে পেরেছে, কিন্তু তারা তাদের পেটি ও ছেলেদের সংসারে শান্তি আনতে পারেনি। কিন্তু আমার আমিন আল্লাহ এই পৃথিবীর জমিনে মানুষের হৃদয়কে কন্ট্রোল করেছে, তাদের অন্তর দখল করেছে, তাদের হৃদয়ে শান্তি ঢুকিয়ে দিয়েছে, তাদের অন্তরে শান্তি ঢুকিয়ে দিয়েছে। আজকে তারিখে পৃথিবীর জমিনে আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, তামাম পৃথিবীর জমিনে ক্যান্সারের থেকেও মারাত্মক একটা বিমার ঘুরে বেড়ায়। ওই বিমারটার নাম হলো ডিপ্রেশন, অর্থাৎ চিন্তা, পারিশান। এই পারিশানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে, জন যুবতী আত্মহত্যা করছে, গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছে। এর সমাধান পৃথিবী দিতে পারেনি। ১,৫০০ বছর আগে আমিন আল্লাহ তার সমাধান দিয়ে গেছে। আজ আমি আপনাদেরকে জানিয়ে দিই, এর সমাধান একটাই, ওটা হলো আল্লাহর কোরআন যত পড়বেন তত আপনার চিন্তা, ডিপ্রেশন কমে যাবে। আরো জোরে বলুন সুবহান। খেয়াল করে দেখুন, কোন তো বাড়ি এমন নেই যে বাড়িতে ঝগড়া নেই। আল্লাহ করে বরকত হয়েছে, ঝগড়া প্রত্যেক বাড়িতেই আছে। যখন ঝগড়া হয়ে যাবে
উচিত তো নয়, কিন্তু দুনিয়ার পাল্লায় পড়ে গেছে, নবী তো ছেড়ে দিয়েছি তাই ঝগড়া হচ্ছে। কমসে কম মসজিদে এসে বা নিজে একটা নিরিবিলিতে কোরআনটাকে খুলে পড়তে শুরু করো। 5-10 মিনিট সময় যাবে না, চোখ দিয়ে ঝরঝর করে দেখি অটোমেটিক পানি পড়ছে, পুরো মাথা থেকে লে বুকটা পুরো হালকা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটা 10 মিনিট আগে হয়তো আত্মহত্যার চিন্তা করেছে, ওই মানুষ যদি কোরআন পড়া শুরু করে, কোরআনের আয়াত, আরে আমি গল্প বলছি না, তাম পৃথিবীতে কোটি কোটি টাকা খরচ করে যারা রিসার্চ করছে, তারা কোনো মুসলমানও নয়, তারা হয় খ্রিস্টান না ইহুদি। তারা বলতে বাধ্য হয়েছে কি, কোরআনের অক্ষরে একটা একটা এমন সেল অ্যাকসেপ্ট আছে, এমন একটা নিয়ামত আছে যেটা পড়ার সাথে মানুষের নার্ভগুলোকে সতেজ করে, শক্তিশালী ব্রেন তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমার ভারতবর্ষের কোন একজন পেপারে দেখেছিলেন, হয়তো আপনারা সেলিব্রিটি বলেন, আমরা তাদেরকে কোনো গুরুত্বই দিই না, দামই দিই না। পেপারে দেখেছেন কি জানি না, সে বলেছে যে আমি খুব মানসিক দিক দিয়ে চিন্তায় ছিলাম, খুবই। আমার এক মুসলিম বন্ধুর সঙ্গে যখন কথাটা শেয়ার করেছিলাম, সে আমাকে একটা কোরআন গিফট করেছিল। আমি তো কোরআন পড়তে পারি না, তলায় ইংলিশ লেখা ছিল, কোরআনের অর্থটা আরবিটাকে ইংলিশে লেখা ছিল। আমি ওই ইংলিশের লেখাটাই পড়তে 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 একদিন যাই, দুদিন যায়, যত পড়ি তত ভালো লাগে, যত পড়ি তত ভালো লাগে, যত পড়ি তত ভালো লাগে। আজকে 15-20 দিন হয়ে গেছে, আমার ব্রেনে চিন্তা বলে আর কিছু নাই। বলুন, কোরআনের খাতিরে বলুন। হ্যাঁ, এটা কোরআনের মজেজা, যত পড়বে তত মজা লাগবে। কিন্তু এখানে যদি আমার ভাইগুলোকে বলি, যুবকগুলোকে, যে বছরে কারা 1 খতম কোরআন শরীফ করো, যুবকরা বলো তো দেখি, পাওয়া যাবে? বলো আমরা ধ্বংস হব না, হব না, এই জন্য ধ্বংস হয়েছে। বাঁচাবার চেষ্টাই বুঝাচ্ছি, পরিবর্তন হও, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। যা লাগবে, গাড়ি লাগবে আছে, বাড়ি লাগবে আছে, ক্ষমতা লাগবে আছে, সব পাওয়া যায় ইসলামে। কে বলেছে না? ইসলাম কি বলেছে নাকি তুমি ভিখারি হয়ে থাকো? না, ইসলাম বলেছে হালাল পয়সায় বড় হও, কাউকে লুটে নয়, কাউকে মেরে নয়। আল্লাহ যদি তোমাকে হালাল ব্যবসা করো, আর সেই ব্যবসা যদি বরকত দেয়, তুমি যদি BMW চাপো, মার্সিডিজ চাপো, রোজ রয়েস চাপো, 2 কোটি 4 কোটি 5 কোটি টাকার গাড়ি চাপো, তো অসুবিধা নেই, তো ইসলামে হারাম নয়, তো জায়েজ। কিন্তু তুমি যদি কারো থেকে 10,000 টাকা ছিনিয়ে নিয়ে একটা মোবাইলও ব্যবহার করো, ওটা ইসলামে হারাম। এইটা ইসলাম বলেছে। ইসলাম বিজনেস করার কথা বলেছে, ইসলাম নিজে মেহনত করার কথা বলেছে, ইসলাম কেড়ে লিয়া লুটে লিবার কথা বলে না, ওটাকে হারাম করেছে। কথা বুঝছেন? কিন্তু দুঃখের বিষয়, আমরা সহজ রাস্তা ধরেছি, সহজ। আল্লাহ যেদিন দুনিয়াকে ফানা করে দেবে, এই কথাটা বলে দিই, আল্লাহ যে দুনিয়াকে ফানা করে দেবে, আল্লাহ পাক জিবরাইল আর ইসরাফিল দুজন ফেরেশতাকে পাঠাবে। এ মসজিদ থাকবে না, এ গাছপালা তরুলতা, সাগর তুফান পাহাড় কিছুই থাকবে না। এ যুবক আমার আল্লাহকে শোনো, যিনি এই বিশাল বিশাল পাহাড়গুলোকে একটা সঙ্গে আর একটা তুলো যেভাবে ওড়ে, ওইভাবে উড়িয়ে উড়িয়ে ধাক্কা লাগাবে, ভেঙে চুরমার হয়ে বালি কোনাতে পরিণত হয়ে যাবে, কোনো উঁচু টিলাও থাকবে না। ওই দিনে আল্লাহ পাক জিবরাইল ও ইসরাফিল দুজন ফেরেশতাকে পাঠাবে, যা দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিব মুহাম্মদ রাসূলকে তুলে নিয়ে আসো। আমার নবী পাকের দুনিয়া জমিনে জিবরাইল আসবে, আমার নবী পাক কোথায় খুঁজে পাবে না, কারণ এই দুনিয়া তো সেই দুনিয়া নয়, কোনো ঘর বাড়ি জমি জায়গা, এমনকি কোনো গাছপালা কিছুই থাকবে না। এই জমিন থেকে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায়? জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ওই সময় বলবে, জিবরাইল দুনিয়ার জমিনে কান লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে আমার হাবিবের কান্নার আওয়াজ আসছে, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার উম্মত উম্মতির জন্য কাঁদতেছে। শুনছেন তো? একটা কথা এখানে জিজ্ঞেস করে নি, আল্লাহ নবীকে মরা জানেন না জিন্দা জানেন? একটু আওয়াজ দিয়ে বলবেন, একটু আওয়াজ দিয়ে বলবেন।
হ্যাঁ, খুব ভালো করে আকীদা ঠিক করো। আল্লাহ নবীকে মরা জানলে যদি কাবার মাথাকেও সেজদা করে মারা যায় সেও জাহান্নামী। যেটা কাবার, যেটা কি বলে, কাবারই অংশ হাতেম, হাতেমের ভেতরেও যদি কেউ নামাজ পড়ে আর কিন্তু তার আকীদা রসুল মারা গেছে, মৃত্যু হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু সে জাহান্নামী। শুনছেন, আল্লাহ নবীর ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল শব্দের বাংলা মানে কি? স্থান পরিবর্তন করা। স্থান পরিবর্তন করা বুঝাবার জন্য বলছি। আপনার নদিয়ার এই গ্রামের একটা ছেলে চাকরি পেয়ে গেছে আমেরিকায়, স্থান পরিবর্তন হয়েছে, চলে গেছে। কিন্তু যদি বন্ধু এখানে কেউ থাকে, মোবাইলে এখন সামনে হ্যালো দেখা যাচ্ছে না, যায়নি, কথা বুঝছেন না, বোঝেন না? আমার রসুল দুনিয়াবি জিন্দেগির স্থান চেঞ্জ করে আখেরাতের জিন্দেগিতে রওনা দিয়েছে। কিন্তু সেই আল্লাহ যিনি সাইয়ুন কাদির, তিনি আমেনার লালকে কবর মোবারক, রওজা মোবারকে সশরীরে জিন্দা ও খাইয়ে থাকে। 5 ওয়াক্ত নামাজের আযান ও কবর থেকে শোনা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস একটা বলে যাচ্ছি, যখন এজিদ ক্ষমতার জোরে, শাসকের জোরে মদিনার উপরে সৈন্য পাঠিয়েছিল, এই একদিনে সব হয়নি রে বাবা। ওই সময় মদিনাকে 3 দিন নামাজ বন্ধ করে দিয়েছিল, ঘোড়া উট দুম্বা বেঁধে দিয়ে। ওই সময় এক সাহাবী জান বাঁচাবার জন্য আম্মাদের আয়েশা হুজুরের ঘর, যেটা সোনালী জালির ভেতরে, যেটা ওর ভেতরে গিয়ে উনি জানকে রক্ষা করার জন্য রাসূলুল্লাহর রওজা মোবারকের সাথে একদম লেফটে গিয়ে রয়ে গিয়েছিল। 3 দিন পরে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা যখন এজিদ বাহিনীকে হাঁটিয়ে দেয়, তখন তিনি বেরিয়ে বলেছিলেন, 3 দিন মদিনার নবাবিতে আজান বন্ধ ছিল, একামত বন্ধ ছিল, নামাজ বন্ধ ছিল, কিন্তু অবাক হয়ে গেলাম রাসূলুল্লাহ রওজার ভেতর থেকে ওয়াক্তে ওয়াক্তে আজান, একামত ও নামাজের আওয়াজ পাওয়া যেত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। মরা লিডার নয় রে বাবা, যার জন্য দোনো জাহানকে আল্লাহ তৈরি করেছে, সেই নবী পাক আজও রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদছে। তাই ভালোবাসি বলে বাঁচাবার চেষ্টা করছি। ফিরে আসুন, একটাই রাস্তা আছে, মোহাম্মদ রসুলকে লিডার বলে মানুন, মোহাম্মদ রসুলকে শাহী শাহ বলে মানুন, মোহাম্মদ রসুলকে সুলতান বলে মানুন, মোহাম্মদ রসুলকে নিজের জিন্দেগির একমাত্র লক্ষ্য, একমাত্র মডেল। যতদিন বাঁচবেন বাকি জিন্দেগিটা রাসূলুল্লাহর গোলামি করে বাঁচুন, তবে আপনি দুনিয়া আখেরাতে সম্মান ও শান্তি পাবেন, নচেত নাই। আরে হতে পারে 10 তলা বাড়ি, খোঁজ নিয়ে দেখেন তার ঘরের বেটা রাত 12টায় পরনারীকে নিয়ে ঢুকছে, বাপ বলার জন্য বাপকে কোনোদিন চড় মেরে দিয়েছে, খোঁজ নিয়ে দেখি যান। হতে পারে 20টা গাড়ির মালিক, খোঁজ নিয়ে দেখেন সে বাইরে করে তার বিবি অন্য জায়গায় ঘুরতে যায়, খোঁজ নিয়ে দেখুন। শান্তি নাই, শান্তি একমাত্র আমিনার লালকে আল্লাহ দিয়ে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে নেন, সেখান থেকে নেন। তো ভাইরা আমার, একটা রসুলের গোলামের কথা বলছি, খুব ভালো করে শুনবেন। হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম শুনেছেন তো? হ্যাঁ, নাম শুনেছেন তো? আল্লাহ নবী বলছেন, আলী যার মওলা, আমি রাসূলুল্লাহ তার মওলা, ও আমার আল্লাহ, আমি নবী যার মওলা, আল্লাহ আপনি হয়ে যান তাদের মওলা। অভিভাবক, এখানে মওলা বলতে গার্জেন, অভিভাবক, ঘাবড়াবার কিছু নেই। হযরতে মাওলা আলী মাকাম আল্লাহ কতটা দিয়েছেন শুনুন। আল্লাহ নবী বললেন, আমি নবী হলাম ইলমের শহর, আলী হলো ওই শহরের দরজা। আমাকে পেতে গেলে আলীর মাধ্যম দিয়ে আসতে হবে। এই হযরত আলী আমার রাসূলকে ভালোবেসেছে, নবী পাককে ফলো করেছে, নবীর গোলামি করেছে, নবীকে পিয়ার করেছে, নবীর পিছু পিছু ঘুরেছে, নবীকে ইশক করেছে। আল্লাহ নবীকে যখন মক্কার শাসক আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব জানে মারতে চেয়েছিল, কেন মারতে চেয়েছিল? আল্লাহ নবী সত্যের পক্ষে, আবু জেহেল মিথ্যার
পক্ষে, আল্লাহ নবী গরিবের পক্ষে, আবু জেহেল গরিবকে লুটার পক্ষে, আল্লাহ নবী গরিবদের সাহায্য করার পক্ষে, আবু জেহেল গরিবদেরকে মেরে ফেলার পক্ষে। এ যুবকেরা, তাই নবী পাককে বারবার রুখতে চেয়েছিল, কোনোভাবেই যখন রুখতে পারেনি, তারা মিটিং করে নিয়ে রসুলকে মারতে চেয়েছিল। তাই নবী আমার যে ঘরে ছিল, ওই ঘরকে তারা 40 জন তরোয়াল নিয়ে ঘিরে ফেলেছিল, আমার রাসূলুল্লাহকে শহীদ করে দেবে। কিন্তু আল্লাহ যাকে হিফাজতের দায়িত্ব নিয়েছে, পৃথিবীর কোন শক্তি তাকে মিটাতে পারে না। এ যুবকেরা, তরুণেরা, তাই আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব, ওরা আপনাকে মারার জন্য আগিয়ে আসছে, আপনি রওনা দিয়ে হিজরত করে ইয়াসরিব মদিনায় চলে যান। জানেন তো নাকি আমি যে জায়গাটা বলছি? আল্লাহ নবী হযরতে আলীকে ডাকলেন, আলী এদিকে আসেন। হযরতে আলী আসলেন, শোনো, আল্লাহর হুকুম হয়েছে, আমি চলে যাচ্ছি, আমার কাছে কিছু লোকের মাল আছে, আমানত। আমানত বোঝেন তো? তখন তো ব্যাংক ছিল না। কিছু জিনিস দামি দামি রাসূলুল্লাহর কাছে রাখতো। কারা রাখতো? যারা রসুলকে নবী বলে মানে না, কিন্তু আল আমিন বলে মানতো, অর্থাৎ মোহাম্মদ কখনো আমানত খেয়ানত করে না, খুব ভালো, তারাই রাখতো, তারাই দুশ্মনী করতো। আল্লাহ নবী বললেন, এই মালগুলো সকাল হলে অমুক অমুক অমুকের কাছে দেবে, দিয়ে তুমি মদিনা শরীফে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রওয়ানা দিলেন। অনেক বড় কথা ভাই, রাস্তায় ঘিরে ঘরে বেরোচ্ছিল, ঘিরে ছিল, কিভাবে গেছে না গেছে ওদিকে মতো যাচ্ছে না। আমি মেন জায়গাটায়, মোস্তফা জানে রহমতের গোলাম যে হবে, কাল যদি ফাঁসির অর্ডার থাকে, আগুনে শোয়াবার ব্যাপার থাকে, বা তাকে চতুর্দিকে ঘিরে ফেলে মেরে ফেলার জন্য অর্ডার থাকে, তারপরও সে নিশ্চিন্তায় ঘুমিয়ে থাকে, কোনো চিন্তাই থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা বুঝাবার জন্য এই কথাটা বলছি, শুনছেন তো? সাহাবা হুজুর, নবী পাক এবং আরো অনেকে সবাই চলে গেল। সবাই মদিনা শরীফে গিয়ে চিন্তায় আছে যে আমার ভাই আলী হয়তো আর বাঁচবে না। কেন? যে ঘরটায় সন্ত্রাসরা ঘিরেছে, ওই ঘরটা রাসূলুল্লাহর হুজরা মোবারক। যে বিছানাটায় রসুল শুতেন, ওই বিছানাতে আল্লাহর নবী হযরতে আলীকে শুইয়ে গেছে, এবং নবীর চাদর হযরতে আলী ঢেকে শুয়ে আছে। তাহলে যদি বেরোই বা ঢোকে, রসুল মনে করে, বুঝতে পারছেন তো, এইরকম একটা বিছানা, এবং হযরতে আলী সব জানে। তাই সাহাবারা ভাবছেন আর বাঁচার উপায় নাই। কিন্তু পরের দিন যখন সকালে মদিনায় পৌঁছালো, সাহাবা হুজুররা সব ধরেছে, ধরে বলছে, ভাই আলী, কাল রাতটা তোমার কেমন কেটেছে? স্বাভাবিক জানার বিষয়, ভয়ে ভয়ে কাটার কথা সবার। কি? ওই বিছানাটা রসুলের, আর রসুলকে মারতে এসেছে তৎকালীন সন্ত্রাস, আবু জেহেল, উতবা, সাইবা, পাওয়ার ক্ষমতার জোর, কথা বুঝছে? এবং বিছানাটা রসুলের, চাদরটা ঢেকে আছে পুরো মুড়ি দিয়ে, ওটাও রাসূলুল্লাহ চাদর। তাই সাহাবারা জানতে চাইছে, হযরতে আলী বলেছিলেন, সেই প্রভুর শপথ করে বলছি, যার কুদরতি হাতে আলীর জান আছে, আমার জ্ঞান হওয়া থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত কালকের রাতের মতো নিশ্চিন্তার ঘুম আলীর কোনোদিন হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো খুশিতে বলুন, নারী দিবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ভাই কেন? হযরতে আলী বললেন, আপনারা কি শোনেননি? আল্লাহ নবী বলেছেন, আলী সকালে উঠবে, ফজরে নামাজ আদায় করবে, সকালে উঠবে, এই আমানত কোন লোকের বাড়ি বাড়ি পৌঁছাবে, তারপরে তুমি মদিনার জমিনে আসবে। যদি আজকে রাত্রিরে আমার মত থাকতো, নবী যখন বলে দিয়েছে মদিনায় আসবে, মতের ক্ষমতা নাই আমাকে ছুতে পারবে, কারণ আমিনার লালের জবান দিয়ে বেরিয়েছে। এ যুবক, নবী তো চিনলে না, নবীর গুরুত্ব কি বুঝবে? নবীকেই তো ধরলে না, নবীর মাকাম কি বুঝবে? নবী যখন বলে দিয়েছে মদিনায় আসবে, আমি আলী বুঝতে পেরে গেছি, অন্য রাত্রিরে আমার মরণ থাকলে থাকবে, কিন্তু দুনিয়ায় যাই হোক না কেন, আজকে রাত্রিরে মদিনায় যাওয়ার আগ পর্যন্ত আলীর মৃত্যু না।
এটা নবী মানা, এটাই নবীর গোলাম। নবী বলেছে যে মানুষকে লোটে না, মানুষের ক্ষতি চায় না, মানুষের বুড়াই চাই না, যে আমার আল্লাহর উপরে ভরসা করে চলে, পৃথিবীর সবাই এক জায়গায় হয়ে গেল তার কোনো চিন্তার কারণ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বললাম মোস্তফার গোলাম যে হবে তার কোনো চিন্তা নেই। দুঃখের বিষয়, আপনাদের ঘরে যদি বলা হয় মোহাম্মদ রসুলের জন্য এক রাত এখানে দাঁড়াও, আমি বলছি হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি কাউকে পাওয়া যাবে না। অথচ বলি আমরা রসুলকে ভালোবাসি। আরে এরকম উম্মত আনারে কাদারে হাজারো কোটি পড়ে আছে, কি করবো? এলে কি লাভ? সলিড 313টা, সলিড 313টা বদরে ছিল। কটা? 313। আর ইমাম মেহদী সাল্লাম আসবে, টোটাল ভারত থেকেও এক রয়াতে 313 জনই শুধু হুজুরের সাথ দেবে, বাকি সব টাকার পিছনে ছুটবে। বুঝছেন না? দালালদের পিছনে ছুটবে, জালিমদের পিছনে ছুটবে, চোরেদের পিছনে ছুটবে, সন্ত্রাসদের পিছনে ছুটবে। আর তাই তো তারা এখন থেকে বাগান তৈরি করছে, ফ্রি ভিক্ষা দিয়ে দিয়ে বাগান তৈরি হচ্ছে, আর আমরা সেই নিয়ে চেটে চেটে খাচ্ছি। খাও খাও। আর যদি মনে হয় না আমি ভুল করি, আব্বাস সিদ্দিকী ঠিক বলছে, এখান থেকে ঘরে যাবার আগে তওবা চাই। নামাজ পড়ুন আজ থেকেই, নামাজ পড়ুন আজ থেকে। টুপি নেই, পায়জামা পাঞ্জাবি নেই, প্যান্ট শার্ট ওইভাবেই পড়ুন। তোমার লেবাসটা খারাপ, কিন্তু সেজদা তোমার খারাপ কে বলেছে? দাও আল্লাহকে সেজদা। এখান থেকেই তওবা করে শুরু করো যে বাকি জিন্দেগি মুস্তাফা জানে রহমতের কদমে কুরবান করে দিলাম। নবীর জীবনী পড়ব, নবী যেভাবে চলতে বলেছে সেভাবে চলবো। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सदा करना थी मेरे बस, मैंने तो सदा कर दी, सदा करना थी मेरे बस, मैंने तो सदा कर दी। वो क्या देंगे मैं क्या लूंगा, वो क्या देंगे मैं क्या लूंगा, सखी जाने गदा जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ले सिदरा तलक मेरी रसाई थी, कहा जिब्रील ले सिदरा तलक मेरी रसाई थी, है यहाँ से कितनी मंजिल आगे, है यहाँ से कितनी मंजिल आगे, नबी जाने खुदा जाने। বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? সিদরাতুল মুনতাহা জিবরাইল সাল্লাম বলছে এখান থেকে আরো আগে আল্লাহর আরশ কত মঞ্জিল আছে আমি জানি না, আল্লাহ জানে আর নবী জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো একদিন জিবরাইল আয়াত নিয়ে এসেছে আমার রাসূলের কাছে, ওহী কালামুল্লাহ। এসে বলছে হুজুর পড়েন। আল্লাহ নবী বলছেন কি পড়বো? বলেন আলিফ। আল্লাহ নবী বলছে বুঝতে পেরেছি বলো। লাম। আল্লাহ নবী বলছে বুঝতে পেরেছি বলো। মিম। নবী বলছে বুঝতে পেরেছি বলো। লাম। নবী বলছে বুঝতে পেরেছি বলো। জালিকাল কিতাব লা রাইবা ফি। রাসূলও বললেন জালিকাল কিতাব লা রাইবা ফি। জিবরিল জানতে চাইছে হুজুর ব্যাপারটা কি? আলিফ লাম মিম যখন বললাম আপনি বললেন বুঝতে পেরেছি, আগে চলো বলো। আর জালিকাল কিতাব লা রাইবা ফির বেলায় আপনিও তেলাওয়াত করলেন, তখন বললেন না বুঝতে পেরেছি চলো। আল্লাহ নবী বলেছিলেন জিবরিল রে জালিকাল কিতাব লা রাইবা ফি এর মানে তুমি জানো? জি হুজুর জানি। আমি মুহাম্মদ রাসূল
জানি, আমার উম্মতরাও জানবে। কিন্তু আলিফের মানে তুমি জানো? জিবরিল বলল জানি না। লামের মানে তুমি জানো? জিবরিল বলল জানি না। মিমের মানে তুমি জানো? জিবরিল বলল জানি না। রাসূল বললেন এর মানে আমি মুহাম্মদ জানি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। সেই নবীকে চিনুন। আজকে সেই নবী থেকে আমাদেরকে দুই শ্রেণীর লোক সরাচ্ছে। এক শ্রেণীর লোক কিছু ভিক্ষা দিয়ে, গান বাজনা, লোভ লালসায় জড়িয়ে দিয়ে নবী থেকে সরাচ্ছে। আর একদল লোক দাড়ি টুপি রেখে মুসলমান সেজে নবীর প্রেম, আদর্শ, ভালোবাসা, সম্মান থেকে আমাদেরকে সরাচ্ছে। আর এই দুটোই হলো আমাদের জানের দুশ্মন। আর এই দুটো যদি থেকে চিনতে পেরে নবীর সাথে জুড়তে পারেন, পৃথিবীতে একটা লোক এসেছিল যার নাম হলো চিঙ্গিস খান। নাম শুনেছেন না? চিঙ্গিস খান। সে বলেছিল বুশের মতো, মানে বুশের থেকে বড় শয়তান ছিল, ইসলামকে মুছে দেবো বলে বাগদাদের উপরে হামলা চালু করেছিল। পুরো বাগদাদকে উজাড় করে দিয়েছিল। এত মুসলমান মেরেছিল যে মুসলমানের এই মাথার খুলি দিয়ে, ইটের যেমন বাড়ি তৈরি হয়, মাথার খুলিকে সাজিয়ে সাজিয়ে বড় বড় বিল্ডিং, রাজপ্রাসাদ তৈরি করে ফেলেছিল। এত মুসলমান মেরেছে। কিন্তু চিঙ্গিস খান মিটে গেছে, ইসলাম মুসলমান মেটেনে। জোরে বলুন, আর একটু আস্তে করে বলুন সুবহানাল্লাহ। আজীব মানুষ। আমার সব ভালো লেগেছে, শুধু একটাই খারাপ লেগেছে, যেন মনে হচ্ছে কবরস্থানে বসে হজ করছি, সারাই দিতে চাইছেন। এই একটাই খারাপ লাগলো, বাকি সব ঠিক আছে।